বাবা, ও বাবা, মা এই নাও চাটা। না মা, চা খাবো কোন দা? আরে চাটা ঠান্ডা হবে, আমি জানি তুমি চাটা এখন খাবে না, ঠান্ডা না করে। এই নাও চাটা খাও। সব সময় যে পেপারের মধ্যে কি আছে আমি নিজেই জানি না, যে সারা দিন পেপার নিয়ে বসে থাকো। তাহলে তোমার চাটা পরে খাবে। তোমার প্রেশারের ওষুধটা তুমি খেয়েছো সকালবেলায়? হ্যাঁ, তোমার মুখটা দেখে মনে হচ্ছে নিখাত তুমি আজকেও ভুলে গেছো। দাঁড়াও, চাটা খাবে না, আমি ওষুধটা নিয়ে আসি। তোমাকে বলেছি না টাইম মতো প্রেশারের ওষুধটা তুমি খাবে? নিখাত ভুলে আছো। রোজ তোমাকে বলতে হয় না মা আমি পরে খেয়ে নেবো, তুমি পরে খাওই না। একদম চা মুখে দেবে না, আমি তোমার ওষুধটা নিয়ে আসি। আরে আমার সত্যি কথা, মাটা এত খেয়াল রাখে আমার দিকে। এ নাও, খা করো, জলটা খাও। আরে সত্যি মা, তোকে তোকে দেখে তোর মার কথা মনে, তোর শাশুড়ি মার কথা মনে পড়ে। সত্যি তুই পুরাটা আমার কি বলবো মা, তুই যা যত্ন করিস বলার বাইরে। আমি ওষুধ খাই কি না, কি করি না, সব দিকে তুই দেখি। সত্যি মা, আমি চলি কপাল করে আমি একটা বৌমা পেয়েছি। বৌমা তো না, সত্যি আমার মেয়ে। তুমি যেমন আমাকে কপাল করে পেয়েছো, আমিও বাবা তোমাকে সত্যি কপাল করে পেয়েছি। যে আমার শ্বশুর তো তোমার মনেই হয় না। আমি এই বাড়িতে এসে কোনোদিন বুঝিনি যে আমার নিজের বাবার যে আদরটা, সেটা তুমি তার থেকে বেশি দিয়েছো আমাকে। সত্যি মা, রণ যখন 3-4 বছর বয়স ছিল, যখন আমার বউ মারা গেছে, তোর মা, সত্যি কথা। তারপর দিয়ে যাটা কিভাবে যে ও মানুষ করেছে আমি সেটা আমি জানি। তা তোকে যখন নিয়ে এসছি বিয়ে দিয়ে নিয়ে এসছি, সত্যি এখন আর বুঝতে পারি না আমার ঘরে কোনো কিছু কম আছে। রমা, তাই যে খেতে দাও। হ্যাঁ, তোমাকে খেতে দেবো, তুমি তো আবার বেরোবে। রমা শোনো না, বাবা কি বলতো, বাবা কথাটা ঠিকই বলেছে জানো তো। আমার মা মরে যাওয়ার পর না বাবা খুব মন মরা হয়েছিল জানো তো। যখন তুমি আসার পর থেকে বাবা তাও তো একটু হাসে, বাবা একটু কথা বলে, আমার না খুব ভালো লাগে জানো তো। বাবা পুরো মন মরা হয়েছিল জানো না তো। আজ বাবা তুই তো কাজ যাচ্ছিস তো? হ্যাঁ বাবা, আমি খাওয়া দাওয়া বেরিয়ে যাবো। আচ্ছা বাবা কাটটা দাও। চলো চলো খেতে দিই। বাবা, হ্যাঁ মা বল। আবার পেপার নিয়ে বসলে? মা কি করবো মা, সারাদিন একা একা থাকি, পেপার একটু পড়ি একটু। আরে তোমাকে তো বলেছি সামনে মোড়ে মাথা চায়ের দোকানে ওখানে রতন কাকা বসে, রমেশ জেঠু বসে, তারপর আরো তো লোকে এসে ওখানটা বসে, ওদের সঙ্গে বসে একটু গল্প করতে পারো না বাবা? তুমি বলো তো, সারাদিন ঘরের মধ্যে কি একা একা বসে থাকো? আমি যে এখন গল্প, তুই তো ঘরে একা থাকিস মা, তোকে আমি একা একা গল্প করতে যাবো মা? বুঝিস না তুই তো ঘরে একা একাই বসে থাকিস সবসময়। সেটাও ঠিক বলেছো, আমি একা একা খাও তো আমি নানা ভালো কথা, কথা বলবো কি বাবা? মোবাইলে না লুডো আছে, লুডো খেলবি? আমার কি বলেছো? পরে লুডো খেলবো, তুমি এখন আগে খাবে চলো। আরে খাবো কোনি মা, খা। তোমার টাইম মতো খাওয়ার পরে ওষুধটা আছে, সেটা তুমি ভুলে গেছো। সত্যি মা, তুই না সত্যি আমার চিন্তা বিশাল করিস তুই। তা বাবা তুমি ছাড়া আমার কি আছে বলো তো? তোমার চিন্তা করবো না কার চিন্তা করবো? চলো আগে খাবে চলো, ওঠো ওঠো। না পরে লুডো খেলবে চলো, খেয়ে দিয়ে এসে কাশি তারপরে। পাগল হয়ে গেছিস মা। ছয় পড়ে গেছে বাবা তোমার, দেখেছো? প্রত্যেক দিন তোমার আগে পড়ে। আবার চালো বাবা। ও আবার চালবো, তাও তো ভুলে গেছি আমি। হ্যাঁ ছয় নেই, ছয় পড়ে না। কপাল নেই, কপালে আমার 6 সবসময় পড়বে। দেখো বাবা, এই জমাটটা কিন্তু বেরিয়েছে, তুমি কিন্তু আমাকে একদম কাটবে না কিন্তু, আমি বলে দিলাম। না বাবা, এই তো মা, আমার কাটা বলে তো কাটতেই হবে। লোকে খারাপ বলবে না কি? কাটা বলে কাটতেই হবে, তুই কি কি করছো? কি দেখেছো? চশমাটা মাথায় তুলে রেখেছো, চশমাটা চোখে দাও, দিয়ে এবার লুডোটা খেলো। কাটবে না কিন্তু। দেখো 2-6 মা, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি কাটবো। দাঁড়া, না না বাবা, আমার মাসি ফোন করেছে, সোমা মাসি। হ্যাঁ মাসি বলো, তোমার শরীর ভালো আছে? কি বলছো, ব্যথাটা বেড়েছে? তুমি টাইম মতন ওষুধ খাচ্ছ? নিশ্চয়ই টাইম মতন তুমি ওষুধ খাচ্ছ না। আমি তো খুব ভালো আছি। আমার শ্বশুর মশাই খুব ভালো আছে। এই তো আমরা বৌমার শ্বশুর বসে লুডো খেলছি। কি করব? বলছি রাহুলের কি খবর গো? কি বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে? কি বলবো বলো তো মাসি, যে ও যে এরকম কাজ করবে আমি তো ভাবতে পারিনি। তুই বিয়ে করেছিস ভালোবেসে, সব ঠিক আছে, কিন্তু বউটাকে নিয়ে তুই বাড়িতে থাক, শ্বশুর বাড়ি থাকার কি দরকার? কি বলছো, তোমাকে এখন টাকা পয়সাও পাঠাচ্ছে না? তুমি তো বলছিলে মাঝে টাকা পয়সা পাঠাই,
একেবারে বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তোমার জামাই আসুক, আমি কালকে যাব, যে তোমাকে দেখে আসব, ঠিক আছে? আর যে রাহুলের কথা শুনবো তোমার কাছে। আর তুমি টাইম মতন ওষুধগুলো খেও, ঠিক আছে? আচ্ছা রাখো। জানো তো বাবা, আমাকে ফোন করেছে, আমার সোমা মাসি ফোন করেছে। সোমা মাসির যে ছেলেটা ছিলেন আমার ভাই রাহুল, সে তো ভালোবাসা করে বিয়ে করেছে, অনেক বড় লোক শ্বশুর বাড়ি। বড়লোক শ্বশুর বাড়ি বলে বাপের যে শ্বশুর বাড়িতে উঠে বসে আছে, ঘর জামাই থাকে। মাটাকে তো দেখবি, আরে তুই না খরচাটা তো পাঠাবি। এই বয়সে কি মা কেমন কাজ করতে পারে? কত কষ্ট করে ওকে মানুষ করেছে বাবা, তুমি জানো না? মাসির যত সোনা গয়না, কত মানে দুটো এলআইসি ছিল, সেই এলআইসি ভেঙে দিয়ে টাকাগুলো দিয়ে সব আর পড়াশোনা খরচা করি। যে এরকম কাজ করবে আমি ভাবতেই পারছি না। শোন না, লুডো আমি খেলবো না। ঠিক আছে বাবা, তুমি বন্ধ করে দাও। বলছি তাহলে সমাধি বাড়ি যাবি? আমি কালকে না, তোমার ছেলে আসুক, রাত্রে কথা বলি, আমি কালকে সকালবেলায় যেয়ে মাসিকে দেখে আসবো। আচ্ছা, লুডো খেলবো না, ঠিক আছে? তুমি আর কাজ কর মা। আচ্ছা, আমি আমার জামা প্যান্ট তুলতে হবে ছাদের দিয়ে। যা। বাবা, মামা বলছি, বাবা কি খাওয়া দাওয়া করেছে? হ্যাঁ, বাবাকে খাইয়ে, ওষুধ খাইয়ে, মশারি টাঙিয়ে দিয়ে লাইট অফ করে আমি চলে এসেছি। বাবার টেবিলের পাশে জলের বোতলটা রেখে এসেছি, বলেছি উঠে খাবে, আর যদি খুব অসুবিধা হয় তুমি রাত্রেবেলা আমাকে ডাকবে, বুঝেছো? মামা আমি জানো তো, আমি যত দেখছি না তোমাকে তত আমি অবাক হয়ে যাচ্ছি। কেন বলো তো? আমি না, তুমি না আমার কাছে সেরা বউ, ঠিক আছে? তুমি বাবারে এত খেয়াল যত্ন আর করছো, এই টাইম টাইমে খাওয়া দাওয়া, বাবার ওষুধ ফষুধ, সত্যি তুমি না আমার কাছে সেরা বউ, জানো তো? খাটনির কি আছে, পাগলের মতো কেন বকছো? আরে আমি যদি আমার বাবা থাকতো, তা আমার বাবাকে আমি সেবা করতাম না, বুঝলে না? তোমাদের ভুল ধারণা। একটা মেয়ে যখন বাপের বাড়ি দিয়ে শ্বশুর বাড়ি আসে না, শ্বশুরটা নিজের শ্বশুর হয় না, সেটা বাবা হয়ে ওঠে, বুঝেছো? আর সত্যি বড় জিনিস কি বলো তো, বাবাও আমাকে সেই ভালোবাসাটা দিয়েছে, তার জন্য তো বাবাকে আমিও সেই ভালোবাসাটা দিই। আর কি এত মন দিয়ে ফোন দেখছো? আরে বলো না, দেখো না, ছেলে না বাবাকে বিয়ে দিচ্ছে বুড়ো বয়সে, বা মজার জিনিস। ঠিক আছে, সব বাদ দাও। বলছি তোমার সঙ্গে না আমার একটা কথা বলার ছিল। বলছি মাসির শরীরটা না ভালো না, কালকে ভাবছি, কালকে তো বিশ্বকর্মা পুজো, ছুটিও আছে, কালকে তুমি আমার সঙ্গে একটু মাসি বাড়ি যাবে? হ্যাঁ চলো, কালকে তো আমার ছুটি আছে। তাহলে কিন্তু কালকে আমরা সকালবেলা আমি সব বাবার জন্য রান্না বান্না করে রেখে তারপরে কিন্তু আমরা বেরোবো, তাহলে মাসিকে আনতে। চলো এখন শুয়ে পড়ি। ঠিক আছে, চলো। ও বাবা, বাবা তুই এসেছিস? হ্যাঁ মা, আমি এসেছি। আমার খুব শরীর খারাপ। আমি তোমাকে দেখতে আসি না, আমি আমার দরকারের জন্য এসেছি। আমি আমাকে দেখতে আসিস নি তুই? না মা, আমি তো আমার কাগজপত্র দরকার, তার জন্য এসেছি আমি দেখতে। আমার কাগজপত্র আছে, এগুলো লাগবে আমার, তার জন্য এসেছি আমি। তোকে জন্ম দিয়ে কত কষ্ট করে মানুষ করেছি বাবা, তুই যে বিয়ে করে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকবি আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এই বয়স্ক মাটার কথা ধরে একবারও মনে পড়ে না। বেবি, তাড়াতাড়ি তুমি যে কাজে এসছো তাড়াতাড়ি করো, আমি গরমে দাঁড়াতে পারছি না। আমার কাগজপত্র কোথায় আছে? আমার খুব শরীর খারাপ, আমাকে কটা টাকা দিবি? আমার খুব শরীর খারাপ। না মা, এখানে 1000 টাকা আছে, নাও 1000 টাকা তুমি নাও। 1000 টাকা দিও, এর বেশি কিন্তু দিও না। সামনে আমার কিন্তু অনেক মার্কেটিং করা আছে, পুজো, পার্লারে যাওয়ার আছে আমার কিন্তু আবার। 1000 টাকায় কি হবে বাবা? হ্যাঁ, ওই 1000 টাকাই ঠিক আছে। বড় ডাক্তার দেখাবো বাবা, এই 1000 টাকায় হয়? আমি ভাবলাম একটু ডাক্তার দেখাবো। শোনো, আমি পারবো না। হাতটা যদি তোমার যদি হয় না না, দরকার না নিলে আমাকে দিয়ে। আর বলছি শোনো, আমার বেবি কিন্তু এমনি গরম লাগছে, ভীষণ গরম লাগছে বাবু। আমি যাচ্ছি, আমার কাগজপত্র কোথায় আছে সেটা বলো। কোথায় আর থাকবে? যেখানে থাকার সেখানেই আছে, আলমারির মধ্যে। যাও তো বাবু, যাও, তোমার কাগজপত্র শিগগিরই নিয়ে আসো। যাও, আবার গরমে এখানে থাকা যায়? বৌমা, আমার ছেলেটা অনেক কষ্ট করে মানুষ করেছি, তো ঘর জামাই থাকে ঠিক আছে, মাঝে মাঝে একটু আমার কাছে পাঠিও, আমি তো মা, আমার ছেলেটা দেখার। এই বস্তিতে পাঠাবো রাহুলকে, আমার বাবুকে এই বস্তিতে? একবার ওকে যখন নিয়ে যেতে পেরেছি আমার বাড়িতে, আমি এই বস্তিতে ওকে কোনোদিনই পাঠাবো না। আর বৌমা বৌমা কি বলছেন? হ্যাঁ, যত সে তো গাইয়া বৌমা বৌমা বলে যাচ্ছে। মাসি
মাসি, ও রমা, তুই এসেছিস? তুমি ভালো আছো? এই তো কাশিটা বেড়েছে, বুকের ব্যথাটা বেড়েছে বাবা। এটা কে মাসি? ওই তো, কে আর হবে, ওই যে ঘর জামাই থাকে না, ওই আমার বৌমা। তোমার বৌমা? হ্যাঁ, সে তো দেখে মনেই হচ্ছে তোমার মডার্ন বৌমা। হাতে শাঁখা নেই, সিঁদুর নেই, এমন ভাব করছে মনে হচ্ছে একদম রাজপ্রাসাদ দিয়ে একদম গরিব ঘরে এসে দাঁড়িয়েছে, তো কষ্ট পাচ্ছে গরমে। যত সব তোমরা হলো অশিক্ষিত, ঠিক আছে? একদম অশিক্ষিত, গায়ে তো গায়ে আই তোমরা। অশিক্ষিত? অশিক্ষিত দেখে তোমাকেই মনে হচ্ছে। হ্যাঁ। বলো তো, আমরা বাবা বাবাকে না যত্ন করতে শিখেছি। ওই যে বিয়ের পরে ছেলেটাকে নিয়ে চলে গেছো বাবা মার কাছে, অসুস্থ মাকে তো একটা খোঁজ খবর রাখে না রাহুল। ওনাকে আমরা দেখবো কেন? ওনাকে আমরা দেখবো কেন? পড়াশুনো করেছো, কি বলতো, শিক্ষিত হয়েছো, কিন্তু শিক্ষাটা পাওনি। বাবা মা সেই শিক্ষাটা তো দেয়নি তোমাকে। বাবা মা আমাদের যথেষ্টই শিক্ষা দিয়েছে, এটা তো আছে। বোঝাই যাচ্ছে। উফ, সবকিছু বাবু যে দেখেই কোথায় বোঝা গেল? যাচ্ছে ওরা শিক্ষার অশিক্ষা পেয়েছে। বুঝা তোমার মা বাবা ভালোবাসে বাবু, না? তোমার কাগজ চলো হয়েছে। সব জমি হয়েছে, চলো আমার চলো। ও রাহুল, তুই যখন বড়লোক বাড়ির জামাই, তোর সাজগোজ তো পুরো পাল্টিয়ে গেছে। তোর মনে নেই রে ভাই, যে মাসি না খেয়ে তোকে খাইয়েছে, মাসির সোনা গয়না, আরে মাঠে যে জমিটুকু ছিল সেটা বিক্রি করে তোকে পড়াশোনা শিখিয়েছে, কত কষ্ট না করেছে মাসি তোর জন্য। আর সেই প্রতিদান এই দিলি বিয়ে করে ঘর জামাই। আরে বিয়ে করেছিস সব আছে, ঠিক আছে, ঘর জামাই রয়েছিস, তোর ব্যক্তিগত ব্যাপার, তুই ঘর জামাই রয়েছিস, কিন্তু তা বলে মাঝে মাঝে তো মাটাকে একটু দেখতে আসবি। হ্যাঁ, আমি না তোকে এই জিনিসটা, তো আমি তো জানি তোকে মাসি ভালো শিক্ষা দিয়েছে রে, তুই এরকম শিক্ষা কোথা থেকে পেলি রে? চলো তো, চলো। মাসি, বলিস তুই, ওই জন্য বললাম চুপ কর, চুপ কর। চুপ করার জন্য রাহুলকে দেখে আমি অবাক হয়ে গেছি যে তোমার শিক্ষা, তুমি শিক্ষা দিয়েছো ঠিকই মাসি, ও শিক্ষাটা নিতে পারোনি, বুঝেছো? ঠিক আছে, শোনো না, আমি আমার কপাল, একটা মাত্র সন্তান, সন্তানের এই তো দেখ, বাড়িটাও দেখ, ঘর বাড়ি ফাঁকা, একা পড়ে থাকি ভূতের মতন, কি করব বল? টাকা পয়সাও তো পাঠায় না ভাই। দেখ না, এই 1000 টাকা দিয়েছে বৌমা। তোমার জামাইটা এখন আসছে না কেন? দেখ না, এগিয়ে দেখ। আচ্ছা, আমি দেখছি। আরে মাসি, জামাই এসো। মাসি তুমি কেমন আছো মাসি? এই তো বাবা, তুমি ভালো আছো তো? তোমার শরীরটা? তুমি ভালো আছো? হ্যাঁ মাসি, হ্যাঁ। আর বলো না গো, এই রাহুল আর রাহুলের বউ এই বেরিয়ে গেল। আরে আমি দেখলাম তো, রাহুল তো আমাকে কোনো পাত্তাই দিল না, আমাকে দেখে চলে গেল আমাকে। আরে চলে যাবে তো, কোন মুখে তাকাবে? কিছু শিক্ষা হলো তো মায়ের আছে, ওই যে চোখে চোখ মিলাতে পারছে না, অমানুষ তৈরি হয়েছে। মাসিকে দিন দিন না ওকে মানুষ করেনি, অমানুষ তৈরি হয়েছে। আর ওইসব কথা বাদ দাও তো, আমার আর বলতে ভালো লাগছে না। মাসির খুব শরীর খারাপ গো। রমা, তাহলে এক কাজ করি, মাসিকে না আমার বাড়িতে নিয়ে যাই। তুমি সত্যি বলছো? মাসিকে আমার বাড়ি নিয়ে রাখবে? আমি যেহেতু বাবাকেও খাওয়াতে পারছি, মাসিকেও আমি খাওয়াতে পারবো। মাসি মানে তো আমার মায়ের মতন, বলো। আমি মাসিকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ডাক্তার ভালো তোমার জামাই ঠিকই বলেছে মাসি, তুমি আমাদের সঙ্গেই থাকবে, চলো। দেখ, আমার পেটের সন্তান আমাকে দেখে না, আর দেখ একটা পরের ছেলে। এই হচ্ছে শিক্ষা। সত্যি আমি সেইভাবে শিক্ষা দিতে পারিনি আমার সন্তানকে। ঠিক আছে না মাসি, তুমি দুঃখ ওইসব করো কথা না। বাদ দাও। আচ্ছা তুমি এক কাজ করো না, মাসি সব গুছিয়ে নাও না। সব গুছিয়ে নিতে আর ওসব না চিন্তা মাথা। সব মা বাবা চাই সন্তানকে ভালো শিক্ষা দিতে, কেউ নিতে পারে কেউ নিতে পারে না, বুঝেছো? আমি গুছিয়ে নিই। না মাসি তো সব গুছিয়ে নাও। সত্যি বাবা, তোমাকে যে কি বলবো। না না মাসি, আপনি আমার মায়ের মতো মাসি। সত্যি তাই, আমি কি বলে যে কি করবো। আমার সব গোছানো হয়ে গেছে, মাসিকে নিয়ে বেরো। আচ্ছা 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 মাসি, আস্তে আস্তে আসেন। তালা দিয়ে দে বাবা। আমি দিয়ে দিচ্ছি, রমাই সব করে দিচ্ছি। আপনি গাড়িতে বসেন, চলেন। বাবা, মা বলো। তোমাকে না জানিয়ে না একটা কাজ করে ফেলেছি। মা কি করেছো মা? আমি আমার মাসিকে এই বাড়িতে নিয়ে এসেছি। ও বাবাটা কি হয়েছে? ও মা, আসেন বসেন বসেন। বসো মাসি। বাবা, আমি তোমার অনুমতি ছাড়া নিয়ে না, মাসি একা একা থাকে তো, খুব শরীর খারাপ মাসি। আরে ঠিক আছে বাবা। বাবা জানেন তো, হ্যাঁ তুমি তো সবই জানো, সবই বলেছি। মাসি কষ্ট করে কত রাহুলকে পড়াশোনা করেছে, সে এখন ঘর জামাই থাকে শ্বশুর বাড়িতে। মাসিকে খেতেও দেয় না, মাসিকে দেখেই না। আজকে যত ডকুমেন্টস ছিল সব নিয়ে চলে গেছে। তা আমরা মাসিকে ভাবলাম কি আমি আর তোমার ছেলে মাসিকে তার জন্য আমাদের বাড়িতে নিয়ে এসেছি। একদম ঠিক কাজ করেছো মা, ঠিক কাজ করেছো। দিদি আপনি এখানেই থাকবে না? ঠিক কাজ, ঠিক কাজ করেছো। জানো তো বাবা, মাসির সাথে কি রাহুল কি বাজে ব্যবহার করেছে। ছি 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 ছি, এরকম মা বাবার সাথে কি বাজে ব্যবহার করে। ছি, আমার খুব খারাপ লাগছে বাবা, তার জন্যই মাসিকে নিয়ে এসেছি। মাসিকে
ঠিক একদম ঠিক করেছিস, একদম ঠিক করেছিস বাবা। ভাই মাসিকে নিয়ে ভিতরে যা তুমি যাও, মাসি আজকে কিছু রান্না বাড়ি বাড়ি করে ব্যবসা করে একটু। ঠিক আছে বাবা, তুমি বসো, মাসি রুমে যাও। হ্যাঁ, হ্যাঁ। তুমি মাসিকে রুমে গিয়ে যাও। আমি একটু ভেতরে আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমার যাও, মা নিয়ে যাও ঘরে। সত্যি দাদা কি বলবো, আপনার একটা ছেলে, মানে আপনি যে ছেলেকে এত সুন্দর করে মানুষ করেছেন, মানে এত ভালো শিক্ষা দিয়েছেন, মানে তুলনা হয় না। মানে আমি আমার ছেলেকে কোনো শিক্ষাই দিতে পারিনি, কোনো মানুষই ঠিকঠাক করে করতে পারিনি। না হলে একটা মাত্র সন্তান, মাকে না দেখে কেউ শ্বশুরবাড়িতে পড়ে থাকলেও তো মাঝে মাঝে একটু মাকে দেখতে আসতে পারে, তাই না? সত্যি আপনার ছেলের তুলনা হয় না, একদম কি বলবো, রাজপুত্র রাজপুত্র। সত্যি আপনি ঠিকই বলেছেন, আপনার ছেলেরা কিন্তু আমার সাথে আমার বাবুটা আমার ভালো, সত্যি ভালো আছে। কিন্তু আমার বাবুর থেকে আমার বৌমা তো বলবো না, আমার মেয়ে আমার যা যত্ন করে বলার গায়ে, সত্যি হেভি ডাকে আমাকে। মানে আমি কি করছি, খাচ্ছি না রাখছি না, কি করছি না, সব দিকে খেয়াল রাখে আমার। সত্যি মানে একদম রাজ্যটক, যেমন আপনার ছেলে তেমনি আমার মেয়েটা হয়েছে। ভগবান মিলিয়ে দিয়েছে একেবারে রাজ্যটক যাকে বলে। বাবা বলো বাবা, একটা খুশির খবর আছে আজকে। বাবা কি খবর বাবা? রমাকে ডাকি, তাহলে একসঙ্গে বলি। হ্যাঁ হ্যাঁ, রমাকে রমা। উফ, হ্যাঁ বলো। তুমি আজকে এত তাড়াতাড়ি এসো, তোমার তো আসার টাইম হয়নি এখনো। রমা শোনো না, আমার না প্রমোশন হয়েছে। সত্যি? হ্যাঁ, বাহ, আমার সেই তোমার ঝাড়খণ্ড আমার 7 দিন পরেই আমার যেতে হবে ওখানটা। বাবা আমি ভাবছি কি, আমার প্রমোশনটা রাঁচিতে হয়েছে, আমি ভাবছি কি রমাকে বাবা আমি নিয়ে যাবো। রমাকে নিয়ে যাবি? হ্যাঁ বাবা। বাবা আমি রুমে যাচ্ছি। চলে গেল, দেখো। ঠিক আছে বাবা, আমি রুমে যাচ্ছি। যাও যাও বাবা। রমার মুখটা একটু কেমন কেমন দেখলাম না? সত্যি হলো দিদি, রমা মা আমাকে খুব ভালো, রমাকে নিয়ে যাবো না, আমার চিন্তা এখন মুখ কাল করছে, বেশি করে। আমি এই আপনার ছেলে আর আমার এই মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে যাই। আর আমার ভাগ্যটা দেখেন কিরকম ছেলে আর বৌমা পেয়েছি আমি। সত্যি এখানে এসে আমার এতটা আনন্দ হয়েছে যে আমাকে কিভাবে আমার যত্ন করছে ওরা দুজনেই। আচ্ছা ঠিক, কাটবেন না আপনি কাটবেন না, এখানে আছেন আসবেন না, ঠিক আছে কাটবেন না আপনি। ঠিক আছে আপনি বসুন, আমি একটু আসছি। দেখি তুমি কি খুশি না? আমি দেখো ম্যানেজার পোস্টিং এ আছি, ঠিক আছে, আমার কি বলতো প্রমোশন হয়েছে। তাতে কি তুমি তো দেখি শোনার পর থেকে মুখটা কালো করে বসে থাকছো। আরে কে খুশি হবে না বলো তো? আমিও তো খুশি হয়েছি। তুমি তো এই দিনটার জন্য অপেক্ষা করেছিলে, কবে ম্যানেজার পোস্টিং এ তুমি আসবে, তারপর তুমি এই যে প্রমোশন হবে, তুমি বাইরে যাবে। আমি সত্যি খুব খুশি হয়েছি। কিন্তু কি বলতো, ওই বাবার মাসিকে রেখে যে চলে যাবে, তার জন্য আমার খুব খারাপ লাগছে। আমি চলে গেলে বাবাকে কে দেখবে বলো তো? হ্যাঁ আরে শোনো না, তাহলে কি করা যায় বলো তো? আমার মাথায় না রমা একটা বুদ্ধি এসেছে। কি বলো? তুমি সেদিনকার ফোনে দেখছিলে না, বাবাকে ছেলে বিয়ে দিয়েছে। তাহলে আমরা এখন যদি বাবাকে বিয়ে দিই কেমন হয়? বাবারও তো একটা জীবন সঙ্গিনী থাকার দরকার, বলো? সারাদিন তো একা একা ফিল করে। পাত্রী কোথায় পাবো? পাচ্ছি। আরে আমার মধ্যে আরো একটা বুদ্ধি এসছে। পাত্রী তো এই বাড়িতেই আছে। বাড়িতে কে বলো তো? আমার মাসিও একা, বাবাও একা। মাসিরও একটা জীবন সঙ্গিনী চাই, বাবার একটা জীবন সঙ্গিনী থাকে। তাহলে দুজনের দুটো সঙ্গী হলো, মনের সুখ দুঃখের কথাও বলতে পারবে, দুজন ভালোও থাকবে, আমাদেরও কোনো টেনশন থাকবে না। কি বলো? তাহলে তুমি তো বুদ্ধিটা ভালোই দিছো। তাহলে এক কাজ করি, কালকে বাবাকে আমি ম্যানেজ করে বাবাকে বলি আমি সব। তুমি বাবাকে রাজি করাও, আমি আমার মাসিকে রাজি করাই, ঠিক আছে? দেখো আমি আমার বাবাকে আমি যেটা বলবো বাবা সেটাই শুনবে, ঠিক আছে? আমিও মাসিকে ঠিকই ম্যানেজ করে নেবো। ঠিক আছে, ভালো হলো। যাক তাহলে একটা বসো, আমি একটু জলের বোতলটা নিয়ে আসি রান্নাঘর থেকে। বাবা। হ্যাঁ বাবু বল। তোমার সাথে আমার একটা কথা ছিল বাবা। বল কি কথা আছে বল। কথাটা হলো, আমার তো ট্রান্সফার হয়ে গেল বাবা, আমি তো আমার 7 দিন পরে আমি যাবো। শুনলাম জানলাম তো। তোমার বৌমারও মনটা খারাপ বাবা। আমি না তোমার সাথে আমার একটা কথা আছে, কথাটা আমি বলবো, তুমি আমার কথাটা রাখবে তো? বলো। বল বাবা, ঠিকই বল, রাখবো না রাখবো, তুই তো আমার একমাত্র ছেলে বাবা, বল। বাবা তোমাকে না আমি চিন্তা করছি কি বলতো, তুমি একা এই বাড়িতে থাকবে, আমি তো রমাকে নিয়ে যাবো। এত বড় বাড়ি তুমি কি করবে? তোমাকে বাবা আমি একটা বিয়ে দেবো। কি বলছিস তুই বাবা? তুই আমার এই বয়সে বিয়ে দিবি? হ্যাঁ বাবা। বাবা সে খুব ভালো, ওই যে রমা আছে না, রমার মাসির সঙ্গে। বাবা তুই পাগল হয়ে গেছিস বাবা তুই?
বাবা দেখো তুমি আমার কথা কোনোদিনই কিন্তু আমি ফেলেনি, তুমি তোমার এই আবদারটা রাখতে হবে বাবা। রমা আজ রমা যদি জানে তাহলে বলো রমা কি মনে করবে আমাকে? না বাবা, এটা রমার আমি বুদ্ধি করেছি বাবা। রমাও তোর সাথে রয়েছে? হ্যাঁ বাবা, আমিও সঙ্গে আছি। তোমার ছেলে ঠিকই বলেছে বাবা, আমি তো তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, আমার এই আবদারটা রাখো। আমি জানি তোমার একা একা খুবই কষ্ট হয়, বিশেষ করে দুটো মনের কথা তুমি কাউকে বলতে না। আমি তোমার মেয়ে ঠিকই, কিন্তু এমন এমন কিছু সুখ দুঃখের কথা আছে না, তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারো। তোর মাসি জানে তো? তোর মাসি কি মনে করবে আমার? মাসি আমার উপরে ছেড়ে দাও, কিন্তু আমি যেটা বলছি সেটাই বাবা। তুমি আমার কথা কিন্তু রাখতে হবে বাবা, এইটা তুমি আমার কোনোদিন কথা কিন্তু খিলাপ করনি বাবা, এই কথাটা রাখতে হবে বাবা। মা কি বলছে, আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। কিন্তু তোমার কিছু ভাবতে হবে না, আমার তো মনে হচ্ছে বাবা রাজি। আমি এবার মাসির কাছে যাই। বাবা তুমি রাজি তো বাবা? আচ্ছা ঠিক আছে, আমার শোনো বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, আমি তো ঘরে যাচ্ছি বাবা। আচ্ছা ঠিক আছে। ও মাসি বল। আমার সোনা মাসি, তোমার সঙ্গে না আমার একটা কথা আছে। বাবা এত আনন্দ কেন মনের মধ্যে? আনন্দ হবে না? তুমি তো জানো তোমার জামাই প্রমোশন হয়েছে, তোমার জামাইয়ের সঙ্গে আমাকে চলে যেতে হবে, কিন্তু আমার মনটা একদিকে খুব খারাপ। তুই চলে গেলে আমার কি হবে বলতো? তোমার কিচ্ছু হবে না, তার জন্য তো আমি। শরীর খারাপ ছিল, তোরাই তো আমাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করলি, আমার বুকের ব্যথাটাও গেল। তুমি এখন পুরো সুস্থ। হ্যাঁ আমি তো। আর তোমার কি হবে বলছিলে না, তোমার কিছুই হবে না। আমি না তোমার জন্য, তোমার দুটো মনের কথা বলার জন্য আমি তোমার জন্য লোক খুঁজে নিয়েছি, মানে সঙ্গিনী খুঁজে পেয়েছি। মানে বুঝলাম না। আমি তোমাকে আবার বিয়ে দেবো। তুই কি মাথা খারাপ হয়েছে? ছি ছি ছি, ইস, না 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 না, আমার এখন ছি এই কথা শোনাও পাপ। না না, লোকে কি বলবে? ছি 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 ছি, না রে বাবা। শুনবে না? দেখো, আমরা যদি দুজনে বাইরে চলে যাই, তুমি এই বাড়িতে একা থাকবে, আমার শ্বশুর একা থাকবে, একই বাড়িতে দুটো বয়স্ক বুড়ো। আমি আমার বাড়িতে গিয়ে থাকবো। কে তোমার বাড়িতে? ওই যে না কটা কি খাবে না খাবে কেউ কিছু দেখবে না, আজকের দিন রান্না করবে খাবে না, তুমি একদম ওই বাড়িতে যাবে না। তালা মেরে এসছে, চাবি আমার কাছে থাকবে, আমি তো দেবোই না তোমাকে চাবি। শোনো আমার কথাটা শোনো, আমি আর তোমার জামাই সিদ্ধান্ত নিয়েছি আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে তোমার বিয়ে। মা ছি ছি ছি, এটা তোর শ্বশুর মশাই শুনলে ছি 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 ছি। আমি বাবাকে রাজি করিয়েছি, বাবা রাজি আছে। শোনো মাসি, আর এই বয়সে সেই বিয়ে কি সেই বিয়ে? এই বয়সে বিয়েটা হচ্ছে কেমন বলো তো? তোমরা দুজন, তুমি অসুস্থ হয়ে পড়ে গেলে বাবা তোমাকে দেখবে, বাবা অসুস্থ হয়ে গেলে বাবাকে তুমি দেখবে, দুজন দুজনে দুটো মনের কথা বলবে, দুজনের জীবন সঙ্গিনী হয়ে উঠবে মাসি। তার জন্য আমরা ঠিক করেছি তোমাদের বিয়েটা দিয়ে আমরা বাইরে চলে যাব। আর তো 7 দিন সময় আছে, একদিন তো হয়েই গেল। কি যে বলিস না। তাহলে মাসি, হ্যাঁ আমি তাহলে বিয়ের ব্যবস্থা করি। পাগল হয়ে গেছে, লোকে কি বলবে? ছি 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 ছি, ছেলে মেয়ে দুটো যে কি আমি ভেবেই পাই না। ওরা চলে যাবে মানে আমাদের জন্য মনে মনে এটাই ভেবে রেখেছিল। কি লজ্জা লাগছে, লোকে কি বলবে। ছি ছি ছি, যে বুড়ো বয়সে। আমি ভাবতাম যে এই বুড়ো বয়সে যে তোমার সঙ্গে আমার এই বিয়ে হবে, সত্যি কথা। আমিও তো ভাবতে পারিনি যে আপনার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। বিশ্বাস করুন, আমার শুধু খারাপ লাগছে। আপনি বলতে পারো, তুমি লোকে কি বলবে বলো? আর যাওয়ার তো হয়ে লোকে বলে কি লাভ আছে? তুমি বলো, আপনি বলছি কেন? হ্যাঁ এখন তো মানে কেমন একটু লাগছে, বাদো বাদো। হয়ে যাবে তুমি, ঠিক আছে? ওরা এখন সব রেডি হচ্ছে, মানে ওরা চলে যাবে তো, রেডি হচ্ছে। ও মা, তুই এসছিস? বাবা বাবা আমি রেডি হয়েছি বাবা। বাবা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, সাবধানে যেও তোমরা। দেখো মাসি, ও মা মাসি, দেখো মামাসি, বাবার ওষুধগুলো টাইম মতন ঠিক মতন খাইও, আর তুমিও নিজের ওষুধগুলো ঠিক মতন খাইও। আমি রোজ ফোন করব। আর এই যে ভিডিও কলটা দেখিয়ে দিয়েছি কিভাবে ধরতে হয়, আমি কিন্তু রোজ ভিডিও কল করে দেখবো কি রান্না করছো, কি খাচ্ছ কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? হ্যাঁ পারলি। ঠিক আছে বাবা, তুমি কিন্তু ভালো থেকো। বাবা তুমি টাইম মতো খাওয়া দাওয়া করো। বাবা তুমি কিন্তু ভালো থেকো। আমি মাসে তুই ভালো থাকিস, কিন্তু আমি টাকা পাঠিয়ে দেবো ওখানে বাবা। প্রতিদিন ফোন করবি, ভিডিও করে ফোন করবি কিন্তু। আমি হ্যাঁ বাবা, বললাম কিন্তু যাক তোমাদের দুজনকে দেখে আমরা দুজনে সত্যি খুব শান্তি পেয়েছি যে আমাদের সিদ্ধান্তটা তোমরা সবই তো তোর জন্যই তো হলো এগুলো। চলো। আর বাড়িতে বসে থাকো না, পারলে বাবাকে নিয়ে একটু মাঝে মাঝে বেরিও, একটু পার্কে বা সিনেমা দেখে এসো। পার্কে সিনেমা যা লাগে এই বয়সে পার্কে যাবে, তাহলে কি আছে? ঠিক আছে, আমাদের লেট হয়ে যাবে, চলো। আচ্ছা, একটু দরজা পর্যন্ত এগিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি রনক বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আর ভিডিওয়ে কিন্তু বেশি কমেন্ট আসছে না, কেউ একটু কমেন্ট করুন না। যারা দেখছেন কেমন লাগছে ভিডিওটা, কমেন্ট অবশ্যই, খারাপ লাগলেও কমেন্ট করবেন,
ভালো লাগলেও কমেন্ট করবেন। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর এভাবেই পাশে থাকবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।